আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার একটু ঠান্ডা লেগেছে দেখে আমার কণ্ঠটা এরকম হয়ে গিয়েছে। তো দেখুন, আমাদের ছাদ বাগানের প্রথম হলো গোলাপ ফুল, আরও ধরেছিল, এটা হলো আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটি ধরবে, ছোট্ট একটি কলি ধরেছে, কি সুন্দর, মাশাআল্লাহ। আবার এই গাছেও দেখুন কি সুন্দর পাতা হয়েছে। এই গাছ থেকেও কিন্তু কিছু চারা বের হচ্ছে ছোট ছোট। আরও কিছু আছে ছাদ বাগানে। তো এই দেখুন, আমার বড় ড্রাগন গাছটা থেকে আমি ছোট ডাল কেটে বুনেছিলাম। দেখুন, সেটা থেকে আরেকটি ছোট ডাল জ্বালিয়েছে, কি সুন্দর কচি। এটা কিন্তু আমাদের পেয়ারা গাছ, মরে গিয়েছিল, আবার নতুন করে জ্বালা গজাচ্ছে। আবার গরমকাল আসছে, নতুন করে জ্বালাচ্ছে। আর ওই দেখুন, চারিদিকে সবুজে সমারোহ, কি সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু গ্রামের। আর আম গাছেও কিন্তু অনেক মুকুল ধরেছে। এখন দেখুন, পেঁপে গাছ, কত টমেটো গাছ, অনেক নানা ধরনের গাছই কিন্তু আমাদের এই বাংলাদেশে রয়েছে। আর ওই দেখুন, একটি তারে কতগুলো পাখি একসঙ্গে একে অপরের সাথে কথাবার্তা বলছে, দেখেছেন? ওই যে দেখা যাচ্ছে। আর এই পাশে আমাদের ছাদ, ওইখানে পোলট্রি ফার্ম রয়েছে আমাদের বাড়ির পাশে। আর আমার ড্রাগন গাছটা দেখুন কি বড়, এটার থেকে আরেকটি কচি ডাল জ্বালিয়েছে, সেখান থেকে আরেকটি ছোট ডাল জ্বালিয়েছে। আর আরেকটি ড্রাগন গাছে ফুল ফুটছে, এই দেখুন ফুলটা কি সুন্দর, দেখেছেন কি সুন্দর ছোট ফুল। আর এটা হলো আরেকটি পেয়ারা গাছ, এটাও মরে গিয়েছিল, আবার নতুন তরতাজা হয়ে জ্বালাচ্ছে। আরেকটি এটা হলো করমজা গাছ। আর এগুলো কলা গাছ, সিম গাছ, ফুল গাছ এবং বড়ই গাছ, নানান ধরনেরই গাছ রয়েছে আমাদের। আর বেগুন গাছে বেগুন ধরেছে, পেয়ারা গাছ, আরও পেঁপে গাছ, আর নানান ধরনের ফুল গাছই রয়েছে। আর এটাও কিন্তু সবুজ একটি দৃশ্য দেখা যাচ্ছে, অনেক সুন্দর এই দৃশ্যগুলো, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই গাছটাও মরে গিয়েছিল, আবার জ্বালাচ্ছে তুলসী গাছ, এটাও মরে গিয়েছিল, সব মরে গিয়েছিল, তার জন্য আবার নতুন হয়ে গজাচ্ছে। এই চারিদিকে সবুজ, ওই যে পাখিরা গল্প করছে, অনেক সুন্দর এই বাংলাদেশটা, তাই না? আর এই দেখুন, নিচে আবার একটি ফুল গাছ রয়েছে, আবার সিম গাছে কত সিম ধরেছে, অনেক সুন্দর এই বাংলাদেশটা। আজকে আপনাদের সঙ্গে এইটুকুই ভিডিও শেয়ার করলাম। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।